আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে এসেছি সল্টলেক স্টেডিয়ামে। মূলত তোমরা সকলেই জানো কেরালার সাথে ম্যাচে জেতার পরে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা জানায় হায়দ্রাবাদের বিরুদ্ধে যে ম্যাচ হবে সেই ম্যাচের টিকিট কিন্তু পুরোপুরি ফ্রি থাকবে। তো সেই ম্যাচের টিকিট আজকে দিচ্ছে 28 তারিখে। আজকে দু জায়গায় দিচ্ছে, মোহনবাগান 10 থেকে দিচ্ছে এবং তোমার সল্টলেক স্টেডিয়ামের যে মোহনবাগানের বক্স অফিস সেই বক্স অফিস থেকে দিচ্ছে। মূলত আজকের একদিনেই টিকিটটা দেওয়ার কথা রয়েছে, বাকি নেক্সট আপডেট হয়তো পরে কোনো দিন দেবে। এবং প্রথম দিন টিকিট দিচ্ছে সেহেতু মনে হচ্ছে নিচের গ্যালারির টিকিটগুলো প্রথম দেয়, তারপরে গিয়ে দ্বিতীয় যে স্ট্যান্ডরা থাকেন সেই স্ট্যান্ডগুলো অ্যাকচুয়ালি ওই যে ক্লাবগুলো যারা মেম্বার্সরা তারা পায়। তো দেখা যাক আজকে কী টিকিট দিচ্ছে এবং মূলত অনেক লাইন রয়েছে। তো চলো স্টেডিয়ামের সামনে যাই, সেখানে কী অবস্থা রয়েছে সেসব তোমাদের সাথে শেয়ার করি। আর খেলাধুলার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। চলো স্টেডিয়ামের সামনে চলে এসেছি, 4 নম্বর গেটের কাছে। আবার প্রচুর ভিড় রয়েছে। মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদের ম্যাচের যে টিকিট দেওয়ার কথা ছিল, ফ্রি টিকিট ডিস্ট্রিবিউশনের কথা ছিল, সেটা আজকের 28 তারিখ সকাল দিয়ে দেওয়া শুরু হয়ে গেছে। C1 গ্যালারির টিকিট দিচ্ছে, যেটার জন্য মানুষ কিন্তু অনেকজন লাইন দিয়েছে। আর C1 টিকিট দিচ্ছে, সাথে কিন্তু একটা করে চিপসের প্যাকেট দিচ্ছে। আর কোনো রকম ডকুমেন্টস কিন্তু নিচ্ছে না, হাতে একটা করে MBSD স্ট্যাম্প মেরে দিচ্ছে, বাস ওটাই, কোনো রকম ডকুমেন্টস কিন্তু লাগছে না। হ্যাঁ, যেমনটা বলেছিলাম যে C1-এর টিকিট দেবে, C1-এরই টিকিট দিচ্ছে। আমি এখানে টিকিট নেবো না, মোহনবাগান ক্লাবে যাব। ক্লাবে কি লাইন রয়েছে, এখানে প্রচণ্ড লাইন রয়েছে। টিকিটের সাথে একটা করে চিপস দিচ্ছে ভাই, টিকিটের সাথে একটা করে চিপস দিচ্ছে, তাই তো? কি কোন গ্যালারি টিকিট পেয়েছো? হ্যাঁ, C1 এই যে C1 টিকিট দিচ্ছে, আর টিকিটের সাথে একটা করে চিপসের প্যাকেট দিচ্ছে। আর এখান থেকে যাব মোহনবাগান টেন্টে, ওখানেও টিকিট দিচ্ছে, ওখানেও কি পজিশান রয়েছে সেই পজিশানটা দেখাবো তোমাদেরকে। আর তোমাদেরকে তো দেখালাম কি ভিড় রয়েছে, কি পরিমাণে ভিড় এই জায়গায় রয়েছে। দুটো লাইন রয়েছে, দুটো লাইনই C2 দিচ্ছে। এখানে বলছে যে আজকে C2 দেবে না, D2 দেবে। D2 দেবে না, C1 দেবে। আর C1 শেষ হয়ে গেলে D1 দেবে, মানে নিচের গ্যালারিগুলো দেবে। আর চলো মোহনবাগান টেন্টে কী অবস্থা রয়েছে সেখানে ভিউটা তোমাদের শেয়ার করি। চলো তোমাদেরকে সল্টলেক স্টেডিয়ামের সামনের অবস্থাটা তোমাদেরকে দেখালাম, যে মোহনবাগান ফ্যান্সরা কীভাবে লাইন দিয়ে রয়েছে, কতটা লাইন রয়েছে, সব কিছু দেখালাম। এখন চলে এসেছি ধর্মতলা মানে মোহনবাগান ক্লাবে যাব। মোহনবাগান ক্লাবে কী অবস্থা রয়েছে বর্তমানে, কী টিকিট দিচ্ছে সেটা আপডেটটা তোমাদের একসাথে দিয়ে দেবো। প্রথমে গেলাম সল্টলেক স্টেডিয়ামে, তারপরে এখন যাচ্ছি মোহনবাগান ক্লাবে। এখানে গিয়ে দেখাবো এখানে কতটা লাইন রয়েছে, কী টিকিট দিচ্ছে না দিচ্ছে, সব কিছু আপডেট তোমরা পেয়ে যাবে। ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ক্লাবের সামনে যাওয়া যাক। আর মোটামুটি আমার মনে হচ্ছে সল্টলেক স্টেডিয়ামে বেশি লাইনটা ছিল, আর মোহনবাগান ক্লাবে ততটা লাইন থাকবে বলে মনে হয় না। তো চলো লেটসি, দেখা যাক কী লাইন আছে না আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, সল্টলেক স্টেডিয়ামের সামনে যতটা ভিড় ছিল মোহনবাগান ক্লাবের সামনে দেখছি অতটা ভিড় নেই, তবে হ্যাঁ ভিড় আছে। দেখা যাক কোন টিকিট দিচ্ছে, কোন গ্যালারির টিকিট দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড়, মানুষ লাইন দিয়ে রয়েছে। তবুও সল্টলেক স্টেডিয়ামের তুলনায় অনেকটাই কিন্তু ভিড় কম রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছ এখানেও দুটো লাইন রয়েছে। তো দেখা যাক কি টিকিট দেয়। তো যাই হোক, শোনা গেল যে C2 টিকিট দিচ্ছে এখানে, ঠিক আছে। তো প্রথমে D2 দিচ্ছিল, D2 শেষ হয়ে গেছে, এখন C2 দিচ্ছে। দেখা যাক আমরা C2 পাই কি না, যদি পাই তো খুব ভালোই হবে, কারণ C2 টিকিট মিডিল টায়ারের টিকিট খুবই ভালো হবে। এখানে লোকজন অল্প রয়েছে, দেখা যাক কি হয় না হয়। অনেকক্ষণ লাইন দাঁড়িয়ে ভাই কাছাকাছি চলে এসেছি, দেখেই কটা টিকিট দেয়। এই যে টিকিট কালেক্ট করে নিয়েছি, C2 পেয়েছি। আর হাতে দেখো এরকম MBSD স্ট্যাম্প মেরে দিয়েছে। আর আমি টোটাল 6টা টিকিট তুলেছি। মোটামুটি পার হেড দুটো করে টিকিট দিচ্ছে। যাই হোক, ওখানে C1 দিচ্ছিল, এখানে এসে আমার লাভ হয়ে গেল, C2 পেলাম। আর C2 মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে কিন্তু লাইনটা অনেকটাই কম রয়েছে, যেখানে স্টেডিয়ামে কিন্তু অনেক বড় লাইন ছিল, এখানে কিন্তু লাইনটা নেই, এখানে লাইন প্রচুর কম। যাই হোক, টিকিট কালেক্ট করে এখন মাঠে এসেছি, অনেক দিন পরে মাঠে। সেই এসেছিলাম মোহনবাগান দিবসে। ওখানে মোহনবাগানের ক্রিকেট দলের প্র্যাকটিস চলছে। আর আজকের মনে হচ্ছে টিম প্র্যাকটিস এখানে হবে না। আজকে মনে হয় সল্টলেকে যেখানে হয় সেখানে আজকের মেন টিমের প্র্যাকটিস, ফুটবল টিমের প্র্যাকটিসটা আজকের হবে না সম্ভবত এখানে। আর ওই যে ওখানে ক্রিকেট প্র্যাকটিস চলছে ক্রিকেট টিমের, আর হতে পারে আবার সন্ধ্যার পরে হয়তো হতে পারে, জানা নেই। তো
তো এখন ক্রিকেট দলের প্র্যাকটিস ওদিকে চলছে। ভাই অনেক দিন পরে মাঠে এসেছি, সেই এসেছিলাম মোহনবাগান দিবসে। আর আজকে টিকিট কালেক্ট করার দিন ছিল। হায়দ্রাবাদ ভার্সেস মোহনবাগানের যে ম্যাচটা 2 তারিখে হবে, সেই ম্যাচের টিকিট কালেক্ট করার কথা ছিল। তো সেই টিকিট কালেক্ট করলাম, তোমরা দেখলে টিকিট কালেক্ট করলাম। অনেকদিন পরে মাঠে এলাম। এই মাঠে এসে বসলে না একটা আলাদাই শান্তি পাওয়া যায়, কেন জানি না। মানে যতবারই আসে যেন মনে হয় বসেই থাকি, মানে একটা আলাদা রকমের শান্তি পাওয়া যায় এই মাঠে এলে। তো ভিডিওটা এখানে শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও দেখার জন্য। টাটা।